মিথ্যে প্রচারে বাঙালি খেদানোর অভিযোগ। ভিন রাজ্যে কি ব্যবসা করতে পারবেন না বাঙালিরা? দীঘায় নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আর এই অভিযোগেই ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসীর। ব্যবসা গোটাতে 3 দিনের ডেডলাইন। ওড়িশার দোকান করে তোমার খালি করনে একটু ସେମାନେ বସିକି ଦୋକାନ କରିବେ ବେପାର କରିକି তুমি ସୁଧା ଖାଇବେ ତ। ତେଣୁ ଏ ବାବଦର କଥାଟା ଯାଇକି ତାଙ୍କ ତୁମ ସେ ନେତାମାନଙ୍କୁ ଯାଇକି ପଚାର ଜାଗା ମାଗି ଦିଅ, ସେମାନଙ୍କୁ ଜାଗା ଫାଙ୍କା କରିଦେଲେ ସେଇ ଜାଗାରେ ଯାଇ ବସିବ। 3 ଦିନ ସମୟ ଦିଆଗଲା, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତ ହବନି। ତୁ ବେଙ୍ଗଲ ଆମ ଏଇ ଛୁଆ 150 ଛୁଆକୁ ଉଠେଇ ଦେଇଛନ୍ତି ଦୋକାନକୁ, ବୁଝିଲ ନା। ତମେ ତୁମ ନେତାମାନେ କହିକି ପଠେଇଛନ୍ତି ତୁମ ଚନ୍ଦନେଶ୍ୱର ଦୋକାନ କର। বিপাকে তো পড়বেনই। এতদিন ধরে দোকান চালিয়ে এসেছেন, রাতারাতি সেই দোকানের ঝাঁপ বন্ধ করতে বললে কি বা করবেন? দীঘাতে সবাইকে তুলে দিচ্ছে বলে আমাদের তো এখানে উড়িষ্যা দোকান করছি। তারাও আমাদের বলছে তোমরা বেঙ্গলে গিয়ে দোকানদারি করো, হ্যাঁ, নাহলে ওখানকার লোক আমাদেরকে তুলে দিচ্ছে, তাহলে তোমরা কেন এখানে দোকানদারি করো, এই হচ্ছে। দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে, তাই পাল্টা ওড়িশার চন্দনেশ্বরে থাকা বাঙালি ব্যবসায়ীদের দোকানের ঝাঁপ বন্ধ করে চলে যেতে বলা হচ্ছে। আজ সকালু আরম্ভ করেছু এটি বঙ্গালী মুক্ত অভিযান। আম অঞ্চলের বহু পরিমাণর বঙ্গালী অনেক, বহু পরিমাণের বাংলাদেশী অনেক, সেমানଙ୍କୁ হটাইবা, সে দোকানী মানଙ୍କୁ হটাই দেই আম অঞ্চলের যে দোকানী মানে অনেক তাঁকু থইতান করিবা। আমি 3 দিন সময় দেইছু। দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর, তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে। কিন্তু সেটা কি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের? এ কথা অনেকেই মানতে নারাজ। এক বাঙালি দোকানদারের দাবি, শুধু ওড়িশার ব্যবসায়ীদের নয়, তিনি বাংলার লোক হওয়া সত্ত্বেও তাকে তুলে দেওয়া হয়েছে। দোকান তুলে দিয়েছে। কেন দোকান তুলে দিল কেন? আবার সবাইকে তুলেছে, যেমন আমাকেও তুলে দিয়েছে। না সবাইকে তুলে দিয়েছে, কোনো বেচে সবাইকে তুলেছে, কোনো বেচে তুলেনি। এখানে দোকান তুলছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে শুধু উড়িষ্যার লোককে তুলছে? না উড়িষ্যার থেকে নিয়ে সবাইকে তুলছে, যে অসুবিধা হলে সবাইকে তোলাচ্ছে। বেছে বেছে কি ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ? এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসনও। সম্পূর্ণ অসত্য কথা। কোনো বাঙালি, কোনো আজকে উড়িষ্যার মানুষ হোক বা বহিরাগত কেউ হোক, সর্বশ্রেণীর মানুষকে ফুটপাথ ছেড়ে রাস্তা সম্প্রসারণের জন্য কাজ চলছে। এখানে কোনো উড়িষ্যার লোককে তোলা হয়নি বা কাউকে ব্যক্তিগতভাবে কোনো রাজ্যের মানুষের প্রতি আমাদের পশ্চিমবাংলা সরকারের এই ধরনের উদ্দেশ্য বা উদ্যোগ কোনো নেই। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরও। বিজেপি মানেই বাংলা বিদ্বেষী। আবারও উড়িষ্যার এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো, বাঙালিরা ব্যবসা করতে গেলে টার্গেট করা হচ্ছে বাঙালিদের, অজুহাত অছিলা দেওয়া হচ্ছে যে বাংলায় নাকি উচ্ছেদ করা হয়েছে। বাস্তবটা সম্পূর্ণ মিথ্যে। বাঙালিদের উপর যদি এই রকমের আক্রমণ চলতে থাকে, বাঙালি কিন্তু এর জবাব দেবে। আগামী দিন যেন বিজেপি নেতারা তার জন্য প্রস্তুত থাকেন। এই যে তারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে পেটানো হচ্ছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, সম্পূর্ণ ভুল। বাঙালিরা সসম্মানে বিভিন্ন জায়গায় নিজেরা ব্যবসা করে খাচ্ছে এবং বিভিন্নভাবে সুন্দরভাবে রয়েছে। বিভিন্ন মৃত্যুতেই যেমন বলা হচ্ছে যে এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে, সেরকমভাবে বিভিন্ন জায়গায় যদি কিছু হয় বলা হচ্ছে বাঙালি বলে করা হয়েছে। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। ঝাড়খণ্ডের কলকারখানা দূষিত হওয়া পুরুলিয়ায়, এর জেরে বায়ু দূষণ। আর এই দূষণ রুখতে পুরুলিয়ায় এবার গাছের প্রাচীর। ঝাড়খণ্ডের গা ঘেঁষা পুরুলিয়া। এপারে পুরুলিয়া ঝালদা, জয়পুর, বাগমুন্ডি, ওপারে ঝাড়খণ্ডের বোকারো, সিলি। এইসব এলাকায় রয়েছে একাধিক কলকারখানা, খনি। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বক্তব্য, ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকা থেকে কলকারখানার দূষিত বাতাস ঢোকে পুরুলিয়ায়। শীতকালে দূষণের মাত্রা বাড়ে। এই দূষণ রুখতে ঢাল এবার গাছ। তৈরি করা হচ্ছে গাছের প্রাচীর। পুরুলিয়ার ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে গাছ বসানোর কাজ শুরু করে দিয়েছে বন দপ্তর। আমরা যদি এখানে একটা গাছের প্রাচীর তৈরি করতে পারি, এই যে পশ্চিম দিক থেকে ভেসে আসা দূষণটা, সেটা ওই গাছগুলো প্রতিহত করবে। এটা যে বাতাসের গুণগত মান শুধু উন্নত করবে তাই নয়, আরও অনেক রকমের বাস্তুতান্ত্রিক পরিষেবা দেবে এবং যে পরিবেশটা অবক্ষয় হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করবে। একটা যৌথ উদ্যোগে
এই সমস্ত অঞ্চলে যে পলিউশনটা হচ্ছে সেটা যাতে আমরা তাকে আটকাতে পারি বা এখানকার পলিউশনের পরিস্থিতিটা যাতে আরও মানে খারাপ না হয়, আমরা যেন পরিষ্কার বাতাস বা ক্লিন এয়ার পেতে পারি, তার জন্য আমরা একটা সবুজ প্রাচীর মানে কন্টিনিউয়াস প্ল্যান্টেশন তৈরি করছি। ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার সীমানা প্রায় ৩২৩ কিলোমিটার। এই সীমানা ঘেঁষা এলাকাগুলিতে বন দপ্তরের জমিতে বসানো হচ্ছে নানা রকমের গাছ, নিম, শাল, শিমুল, পলাশ। এটা নিশ্চয়ই একটা সাধুবাদ জানাতে হয়, কারণ পুরুলিয়া একসময় পুরো বনাঞ্চলে ঢাকা ছিল। সুতরাং ন্যাচারালি বা আমাদের যে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে ঝাড়খণ্ডে, সেখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, সেখান থেকে অনেক পার্টিকুলেটস চলে আসছে এখানে পুরুলিয়ায়। যদি আমরা সবুজ প্রাচীরের ব্যবস্থা করতে পারি, সেই বৃক্ষরাজি আমাদের বাইরে থেকে যে পলিউশনটা আসছে, বিশেষ করে পার্টিকুলেট ম্যাটার্সগুলো যেগুলো আসছে, সেগুলো আটকে দিতে পারবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।